চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 17। ইউনিট 17 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 79। তো 79 তারপরে সমাধান করব হচ্ছে এই যে এটা হচ্ছে 80 পৃষ্ঠা। তো 79 80 তারপরে সমাধান করব হচ্ছে এই যে 81 পৃষ্ঠা। তো আজকে আমরা 81 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, আর পরবর্তীতে হচ্ছে আছে ইউনিট 18। তো ইউনিট 18 সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা ইউনিট 17 79 80 এবং 81 পৃষ্ঠা সমাধান করব। তো দেখো এখানে আছে 3.1, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত, ইউজ অফ পাঞ্চুয়েশন মার্ক, বিরাম চিহ্নের ব্যবহার। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে যে ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড ফুল স্টপ, বড় হাতের অক্ষর ও পূর্ণচ্ছেদ এর ব্যবহার। তারপর দেখো এখানে কি লেখা আছে সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। এখানে বলেছে বাক্য সর্বদা বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তারপর এখানে আছে নেম অফ পারসন অ্যান্ড প্লেস অলসো স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, মানুষের নাম ও স্থানের নামও বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। উই ইউজ দ্য ফুল স্টপ টু এন্ড স্টেটমেন্ট, আমরা বাক্যের শেষে পূর্ণচ্ছেদ এই যে এই কমাটা মানে ফুল স্টপ ব্যবহার করি। এক্সাম্পল উদাহরণ, মাই নেম ইজ উদয়, আমার নাম উদয়। আই অ্যাম ফ্রম যশোর, আমার বাড়ি যশোরে। ইউজড অফ কমা, কমার ব্যবহার। তো আমরা প্রথমে কি শিখলাম ফুল স্টপের ব্যবহার, এখন আমরা কি শিখবো কমার ব্যবহার। তো কমার ব্যবহারে প্রথমে বলেছে when we write a list of different times in a sentence we use commas, আমরা যখন একটি বাক্য বিভিন্ন জিনিসের তালিকা লিখি, আমরা যখন একটি বাক্যে বিভিন্ন জিনিসের তালিকা লিখি তখন কমা ব্যবহার করি। we join last two things in the list with and or। তো এখানে আমাদের বলেছে যে আমরা তালিকার শেষ দুটি আইটেমকে অ্যান্ড অর দিয়ে যুক্ত করি। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে এক্সাম্পল মানে কি উদাহরণ। এই যে নেপাল ইজ এ কান্ট্রি অফ মাউন্টেন্স হিলস লেকস অ্যান্ড টেম্পলস। তো এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে বলেছে নেপাল হলো পাহাড়, হ্রদ ও মন্দিরের একটি দেশ। তো আমি আবারও বলে দিই এক্সাম্পল স্বরূপ এখানে কি বলেছে দেখো, নেপাল ইজ এ কান্ট্রি অফ মাউন্টেন্স হিলস লেকস অ্যান্ড টেম্পলস। নেপাল হলো পাহাড়, হ্রদ ও মন্দিরের একটি দেশ। তারপর দেখো আমাদের এখানে নিচে আবার কি বলেছে, এই যে এখানে আমাদের বলেছে ইউজ অফ কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। তো আমরা এখন শিখব প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। when we want information we asked a questions, যখন আমরা কোনো তথ্য চাই তখন আমরা একটি প্রশ্ন করি। we use a question mark at the end of sentence, তখন বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি।
এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। তো আমরা কিন্তু প্রত্যেকটার ব্যবহার সম্পর্কে জানলাম। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু কমপ্লিট হলো। এখন আমরা চলে যাব 3.1-এ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3.1-এ কি লেখা আছে, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক, ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন্স মার্ক ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স কারেক্টলি। নিচের বাক্যগুলোতে বড় হাতের অক্ষর ও বিরাম চিহ্নগুলো পূর্ণচ্ছেদ, কমা, প্রশ্নবোধক চিহ্ন সতর্কভাবে ব্যবহার করো। এর মানে হচ্ছে কি বন্ধুরা, মানে এইখানে আমাদের কিছু প্রশ্ন করা আছে, এখানে দাড়ি, কমা, ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন কিচ্ছু দেওয়া নাই। আমরা এগুলো পড়ে আমাদের বুঝতে হবে। কি বুঝতে হবে, এই যে আমাদের এখানে বুঝাইছে যে কোনটার পরে কমা বসে, কোনটার পরে প্রশ্নবোধক চিহ্ন বসে, কোনটার পরে ফুল স্টপ বসে, আমরা এখান থেকে বুঝলাম। এখন আমরা বোঝার পরে কি করব, এইগুলো পড়ে পড়ে বুঝবো কোনটার পরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বা কমা বা ফুল স্টপ বসে, সেগুলো আমরা সেখানে কি করব, বসাবো। ঠিক আছে, তো চলো আমি ডিরেক্ট তোমাদের উত্তরটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই দেখো বন্ধুরা, আমরা ডিরেক্ট উত্তর দেখাইছি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো প্রথমে আমাদের প্রশ্নটা কি ছিল, এটা কিন্তু আমাদের প্রশ্ন, আর আমাদের উত্তর কিন্তু আমরা এখানে লিখেছি। হ্যাঁ, এই যে মাই নেম ইজ মাসুদ, তো এই যে মাই নেম ইজ মাসুদ, আমার নাম মাসুদ, যেহেতু আমরা এখানে একটা কথা বলেছি, তাহলে এখানে কি হবে, ফুল স্টপ। তারপরে আই ওয়েন্ট টু বাই অ্যাপেল, অরেঞ্জ অ্যান্ড ব্যানানা। ঠিক আছে, এই যে আমি আপেল, কমলা ও কলা কিনতে চাই, তো এখানে কি বসবে, এখানে ফুল স্টপ বসবে। তারপরে শান্তা, ডু ইউ লাইক কোকোনাট, দেখো এটা কিন্তু একটা প্রশ্ন করেছে, তাহলে কি হবে, যেমন এই দেখো, শান্তা তুমি কি নারকেল ভালোবাসো, শান্তা তোমার কি নারকেল ভালো লাগে, যেহেতু এটা একটা প্রশ্ন, তাহলে আমরা এখানে কি বসাবো, প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এখানে কিন্তু আমাদের উত্তর লেখা, ওই সেম প্রশ্নটা আমরা এখানে পড়তেছি আর এখানে উত্তরটা দেখতেছি। হ্যাঁ, তারপর দেখো কি বলেছে, আই এম ফ্রম সিলেট। হ্যাঁ, এই যে আমার বাড়ি সিলেট, তাহলে এখানে আমরা কি বসাবো, ফুল স্টপ বসাবো। তারপরে আই লাইক গ্রিন, রেড অ্যান্ড ব্লু ড্রেস, এখানে কি বসবে, ফুল স্টপ। কেন বসবে, আমি সবুজ, লাল ও নীল পোশাক পছন্দ করি, তো কথাটা শেষ, এখানে কি বসবে, ফুল স্টপ। তারপর কি আছে, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো, যেহেতু এটা একটা প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে কি বসাবো আমরা, প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তারপরে ইয়েস শি ইজ এ ওয়ান্ডারফুল টিচার, যেহেতু এই কথাটা ইয়েসের আগে আমরা এখানে কি বসাবো, একটা কমা, আর তার লাস্টে শেষে গিয়ে ফুল স্টপ। এই যে হ্যাঁ, তিনি একজন অসাধারণ শিক্ষক। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে, কোথায় কি বসবে আমি কিন্তু দেখাই দিলাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটা কমপ্লিট, 79 পৃষ্ঠা। এখন আমরা চলে যাবো কত পৃষ্ঠার সমাধানে বলো তো, এখন আমরা চলে আসবো 80 পৃষ্ঠার সমাধানে। হ্যাঁ, তো দেখো 80 পৃষ্ঠার সর্বপ্রথম আমাদের কি লেখা আছে, এখানে এখানে লেখা আছে 4.1, এখানে লেখা আছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস, ছবিগুলো দেখো, দলীয়ভাবে আলোচনা করো। রাইট টু সেন্টেন্স ফর ইচ টুরিস্ট প্লেস, প্রতিটি পর্যটন স্থল সম্পর্কে দুটি করে বাক্য লেখো। দ্য ফার্স্ট অন ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো। তো এই পুরোটার বাংলা আমি আবার বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ছবিগুলো দেখো, দলীয়ভাবে আলোচনা করো, প্রতিটি পর্যটন স্থল সম্পর্কে দুটি করে বাক্য লেখো। মানে এই প্রতিটি পর্যটন স্থল সম্পর্কে আমরা দুটি করে বাক্য লিখবো, প্রত্যেকটার ঘরের। হ্যাঁ, দুটি করে বাক্য লিখবো। প্রথমটি তোমার জন্য করে দেওয়া হলো, দেখো আমাদের জন্য একটা করে দিয়েছে, আর বাকিগুলো আমাদের করতে হবে। তো দেখো এখানে কি আছে, আহসান মঞ্জিল, তো আহসান মঞ্জিল, এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে, নামও দেওয়া আছে, যে এটার নাম কি। এখন এটা সম্পর্কে আমাদের দুইটা বাক্য লিখতে হবে। দেখো এখানে আমাদের লিখে দিয়েছে যে আহসান মঞ্জিল ইজ লোকেটেড ইন ঢাকা, আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত। নবাব স্যার সলিমুল্লাহ লিভড ইন আহসান মঞ্জিল,
তো এখানে বলেছে যে নবাব স্যার সলিমুল্লাহ আহসান মঞ্জিলে বসবাস করতেন। তো আমরা দুটি বাক্য লিখেছি, ঠিক আছে। যে এই যে এই ডট এই পর্যন্ত একটা বাক্য, আর এইখান থেকে এই ডট আরেকটা বাক্য। যেমন এখান থেকে এই পর্যন্ত হয়েছে আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত, একটা বাক্য। আর আরেকটা বাক্য হচ্ছে লিখেছি কি যে নবাব স্যার সলিমুল্লাহ আহসান মঞ্জিলে বসবাস করতেন। তাহলে আমাদের দুইটা বাক্য হয়ে গেছে। এখন আমরা কি করবো বলো তো? এখন আমরা এইটা এখানে আছে কক্সবাজার, এখন কক্সবাজার সম্পর্কে আমরা দুটি বাক্য লিখবো। চলো আমরা এটা দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, মুখে বললে বুঝবে না, তাই তোমাদের ডিরেক্ট উত্তর দেখাচ্ছি। প্রথমটা যেহেতু করে দেওয়া ছিল তাই আমি বই থেকেই দেখাইছি, আর যেহেতু দ্বিতীয় ওগুলো করে দেওয়া নাই তাহলে আমি মুখে বললে বুঝবে না তাই উত্তর দেখাচ্ছি। দেখো এখানে ছিল কি কক্সবাজার, হ্যাঁ। তো এখানে হয়েছে কি, দেখো কক্সবাজার হ্যাজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এই পর্যন্ত আমাদের একটি বাক্য। আর এর অর্থ কি, কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। আর আরেকটা বাক্য কি লিখেছি, মেনি ট্যুরিস্ট ভিজিট ইট এভরি ইয়ার। প্রতি বছর অনেক পর্যটক এটা দেখতে আসে। তো আমাদের দেখো দুটি বাক্য হয়ে গেছে। তারপরে আমাদের দেখো কি আছে, দ্য সুন্দরবনস। হ্যাঁ, তো সুন্দরবন সম্পর্কে আমরা দুটি বাক্য লিখবো। একটা বাক্য কি, দ্য সুন্দরবনস ইজ দ্য লার্গেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এই যে বন। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস হেয়ার। রয়্যাল বেঙ্গল টাইগার এখানে বাস করে। তো আমাদের দুইটা বাক্য লিখেছি, এই ডট পর্যন্ত হচ্ছে একটা বাক্য, আর এইখান থেকে এই ডট পর্যন্ত একটা বাক্য। তারপরে দেখো আমাদের কি লেখা ছিল, বান্দরবানস। হ্যাঁ, তো বান্দরবানস সম্পর্কে আমরা দুটো বাক্য লিখবো। এই যে বান্দরবানস ইজ এ হিলি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। এটা হচ্ছে একটা বাক্য। এর বাংলা অর্থ কি, বান্দরবন বাংলাদেশের একটি পাহাড়ি জেলা। আর একটা বাক্য কি লিখেছি, দ্য ন্যাচারাল নেসেসারি ইজ ভেরি চার্মিং হেয়ার। এখানকার প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। তো দুইটা বাক্য হয়ে গেছে। তারপরে আমাদের লাস্টে কি আছে, দ্য এই যে ৬০ গম্বুজ মসজিদ। হ্যাঁ, তো ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে দুটো বাক্য লিখবো। একটা হচ্ছে কি, দ্য ৬০ গম্বুজ মসজিদ ইজ এ বাগেরহাট। ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। আর একটা বাক্য কি লিখেছি, ইট ইজ এ ফেমাস হিস্টোরিক্যাল মসজিদ অফ বাংলাদেশ। এটি বাংলাদেশের একটি বিখ্যাত ঐতিহাসিক মসজিদ। তো তখন আমরা দুইটা করে বাক্য কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্রত্যেকটার উত্তর কমপ্লিট। ৮০ পৃষ্ঠা হয়ে গেছে। এখন চলে যাবো আমরা ৮১ পৃষ্ঠার সমাধানে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ৮১ পৃষ্ঠার সমাধানে তো চলে আসলাম, কিন্তু এখানে দেখো এই যে বান্দরবানস, তারপরে ৬০ গম্বুজ মসজিদ, এই দুইটা উত্তর কিন্তু আমি আগেই একদম সিরিয়াল বাই দেখাই দিছি। হ্যাঁ, কারণ এই দুইটা হচ্ছে আমাদের আগের পৃষ্ঠা সিরিয়াল অনুযায়ী লাস্টে এই দুইটা পড়েছিল, তাই হয়ে গেছে। এখন আমরা ৮১ পৃষ্ঠার কি সমাধান করব, এই যে 4.2। তো এখানে আমাদের কি বলেছে দেখো, রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর ফেভারিট ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ। এখানে বলেছে যে বাংলাদেশে তোমার প্রিয় পর্যটন স্থল নিয়ে একটি ছোট রচনা লেখো। তো আমার বাংলাদেশে তোমার প্রিয় মানে তোমার পছন্দের একটা পর্যটন স্থল নিয়ে আমরা একটা রচনা লিখবো। তো চলো আমরা রচনাটা দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের রচনা। হ্যাঁ, আর এটার বাংলা অর্থ এই যে দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি আর পড়লাম না। হ্যাঁ, এই যে আমার প্রিয়, এই যে মাই ফেভারিট ট্যুরিস্ট স্পট। হ্যাঁ, আমার প্রিয় পর্যটন স্থল। তো যেহেতু এই যে সেন্ট মার্টিন দ্বীপ নামও দিয়ে দিয়েছে, যে কোন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ। তো তোমরা চাইলে তোমাদের অন্য কোনো পছন্দ দিতে পারো, এইটাই দিতে হবে এমন কোনো কথা নাই, তবে এটা দিলেও হবে, কারণ যার যার পছন্দ অনুযায়ী দিবা। তো এইখান থেকে এই পর্যন্ত দিয়ে নিও, আমি ভালো মতো দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে তার বাংলা অর্থ, ঠিক আছে। তো আমাদের সমাধান কিন্তু কমপ্লিট। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের মতো ৮১ পৃষ্ঠা কমপ্লিট। আর পরবর্তীতে আছে হচ্ছে ইউনিট ১৮। হ্যাঁ, তো ইউনিট ১৮ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা।